সোদপুর স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, আর এখান থেকে কিন্তু অনেক টোটো পাওয়া যায়। আর আমরা জায়গাটা একদমই চিনি না, সোদপুরে প্রথমবার নেমেছি, তো একটু এগিয়ে যাই। বললো 12 মন্দির ঘাট থেকে আরও ভেতরে, তো দেখা যাক অবশেষে কোথা থেকে আমরা ধরতে পারি টোটো বা অটো। দেওয়া আছে কলকাতা 7,110,000, আর রাস্তার অবস্থা এইরকম। এইটা হলো স্টেশনের লাস্ট প্রান্ত, মানে এটা যদি আপের দিকে হয় তাহলে আপের দিকের প্রান্তটা দিয়ে বেরিয়ে এইখানে যে টোটো স্ট্যান্ডটা আছে, আমাদের বলো সোজা গিয়ে বাঁ দিকে, এইখানে এই টোটো স্ট্যান্ড থেকে নিহারিকা ঘাট যাওয়ার টোটো পাওয়া যাবে আর কি। এই যে এখানে লেখাই আছে সোদপুর টোটো স্ট্যান্ড সমিতি, এটা স্টেশন থেকে 12 মন্দির ঘাট রোড ভায়া বান্ধব পাঠাঘাট। এখানে এত দাম সেটা জানতাম না, এবার জানি না আমরা ওই নিহারন গ্যাঞ্জেসে নামবো বলে কিনা এরা বলছে 30 টাকা করে নাকি। আর এবার যেহেতু চিনি না, এবার তোমরা যারা দেখছো সোদপুর থেকে তোমরা একটু কমেন্ট করে জানিও। চলে এলাম নিহারিকা ঘাটে, আর নিহারিকা ঘাটের একেবারে পাশেই নিহার অন গ্যাঞ্জেস। এই গরমে কলকাতার সাথে সাথে আমরা মফস্বলেও ঘুরে বেড়াচ্ছি, শহরতলি বললে বোধহয় বেশি ভালো হবে। আর এখানে কিছু কিছু ক্যাফে, এগুলো আমরা একটু এক্সপ্লোর করবার চেষ্টা করছি। তো সেরমভাবে এক্সপ্লোর করতে করতে আমরা চলে এসেছি সোদপুর পানিহাটি, আর চলে এসেছি নিহার অন গ্যাঞ্জেস, একদম নিহারিকা ঘাটের কাছে। সোদপুর স্টেশন থেকে এই ঘাট মোটামুটি 2.3 কিলোমিটার, আর অটোতে আমাদের কাছ থেকে নিল পার পারসন 30 রুপিস। তো যেটা বলে থাকি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। নিহার অন দ্য গ্যাঞ্জেস রুফটপ বলছে 4 PM থেকে 9 PM, আর এই হলো সেই রেস্টুরেন্টের সামনেটা। এইখানে গাড়ি রাখবার জায়গা রয়েছে, সানসেট ট্রাভেল ক্যাফে। ওপর দিকে যাব আমরা, এই দিকটাই এন্ট্রি নেই কারণ এখানে থাকবার জায়গা, আর আমরা যারা পথ চলতি তারা এই সানসেট ট্রাভেল ক্যাফেতে যাব। সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাই, এই হলো ক্যাফে। টেবিলে বসতেই ওরা আমাদের মেনু কার্ডটা ধরিয়ে দিল। তো তোমাদের জন্য রইল মেনু কার্ডের ভিউ, খুব সিম্পল আর সুন্দর, একবার পজ করে তোমরা দেখে নিতে পারো। আমরা নিহার অন দ্য গ্যাঞ্জেসের রুফটপ ক্যাফেতে চলে এসেছি, এখান থেকে উঠলাম, আর এই দিকে একটা টিটি খেলবার জায়গা আছে, এইখানে বসতে পারলে বেশ ভালো হতো। তো অনেক 4টে থেকে এটা খোলা থাকে, আর সামনেই গঙ্গা, আর ওই দিকে আর কি একদম আছে কোন্নগর, মানে নদীটা পেরোলেই কোন্নগর। এই হলো এই দিকটা থাকার জায়গা, বেশ সুন্দর। ক্যাফেটা একবার দেখিয়ে দিই, লোক ভর্তি, থেকে সুন্দর সানসেট দেখা যাবে। সন্ধে অনেকটাই গড়িয়ে পড়েছে, 6টা বাজে এখন, হ্যাঁ সানসেট হয়ে গেছে, এই দিকেই সূর্যাস্ত হয়েছে আর কি। এটা লনটা না ভারী সুন্দর, সম্ভবত এখানে যারা থাকবেন তাদের জন্য খাওয়ার জায়গা হলো ওইটা। আর এই হলো পুরো ভিউ, আকাশ এখনো সেই লাল হয়ে রয়েছে, সেই মৃত পাখি মুনিয়ার মতন আর কি আকাশের রং। আর ঘাটে নামবার জায়গা এই দিক দিয়ে, বাইরেটার দিক দিয়ে তো আছেই, নিজস্ব ঘাট রয়েছে, বাগানের মাঝে মাঝে এরকম বসার জায়গা রয়েছে। এখানটা ফাঁকা জায়গা রয়েছে, তো ওদেরকে বলাতে বলে অর্ডার হয়ে গেলে আর শিফট করা যায় না, তাহলে এইখানটায় বসে বেশ সুন্দর এনজয় করা যেত ভিউটা। আমার কফি চলে এসছে উইথ কুকিজ, এটা একটা জেমস লাগানো বিস্কিট আর তার সঙ্গে কফি।
এটা না পুরো নন এসি, আর সেই জন্য রোদ যাতে এখানে পশ্চিম দিকে এখান থেকে রোদ আসবে, তো এই শেডগুলো পুরো দিয়ে দেওয়া হয়েছে চারিদিকে। কিন্তু গরম আজকে এত, কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না। একটা হেরিটেজ বিল্ডিং বলছে, কিন্তু নর্মাল ক্যাফেই মনে আছে, কিন্তু হ্যাঁ জায়গাটা ভারী সুন্দর। এইদিকে হলো শরবতের জায়গা রয়েছে। এটা বিশাল পপুলার। আজকে শনিবার, অমিতের ফ্রেশ লাইম সোডা বলে দিয়েছে ও, এটা চলে এসেছে। ফ্রেশ লাইম সোডাটা কি একটু সুইট আছে নাকি না টক ওই রকম? তুমি কি বলেছিলে কিছু? খুব টক। আর আমাদের পকোড়া চলে এসেছে, ফিশ পকোড়া। আমি ফিশ পকোড়া কোনোদিন খাইনি, ফিশ অ্যান্ড চিপস খেয়েছি। বাসা মাছের 300 এই কটা। আমাদের ফিশ পকোড়া দেখি কতটা ফিশ আছে। এটা পুরো বাসা ফিশ, বেশ ভালো আছে কিন্তু। হ্যাঁ, টেস্ট কেমন সেটাই হলো ব্যাপার। আর তার সঙ্গে এখানে সস দিয়ে দিয়েছে। বাহ, এটাতে নিয়ে নাও। বাসা মাছ, এটা বাসা মাছের মতোই টেস্ট, কিন্তু এটা বেশ সুন্দর ম্যারিনেটেড এবং ফ্রেশ মনে হচ্ছে। ভালো লাগছে কিন্তু বেশ। আর সেই আমরা কেএফসি চিকেনগুলো খাই না, কি সুন্দর কুড়কুড়ে থাকে বাইরেটা, ঠিক ওই রকম সুন্দর বেশ গরম গরম পকোড়া। তুমি কি কিছু বলবে? ভালো, কিন্তু এটা বাসা তো ঠিক মানাচ্ছে না। এটা যদি ভেটকি হতো তাহলে ঠিকঠাক হতো আর কি। বাসা বেসিক্যালি মাছ নয়। এটা না আমাদের সেই চাণক্যর একটা ব্লগ ছিল, সেখানেও একজন বলেছে যে বাসাটা অ্যাকচুয়ালি কোনো ফিশ না, বাসাকে মাছ হিসেবে ব্যান করে দেওয়া হতো। আর এখানে টেলিভিশনে খেলা চলছে। বিশাল বড় জায়গা, মানে একতলা একটা হেরিটেজ বিল্ডিং, তার যে ছাদটা পুরো ইউজ করা হয়েছে ক্যাফের জন্য। এই বসার জায়গাটা দেখে নি, এটা না ছোট্টখাট্ট একটা হাট মতন, মানে চৌকি মতন আর কি জিনিসটা। সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এখানে যারা বসেছিলেন তাদের কারো জন্মদিন ছিল, সেই জন্য বন্ধুদের ট্রিট দিচ্ছিলেন তারা। আমাদের টেবিলে কিন্তু কোনো রকমভাবে কোনো বিল আসবে না। আমাদের যেটা করতে হবে, এখান থেকে যেতে হবে কাউন্টারে গিয়ে নিজেদের টেবিল নাম্বার বলতে হবে, আর সেই টেবিল নাম্বার অনুসারে আমাদের একটা বিল তৈরি হবে। তো এখানে টেবিল নাম্বার বলতে হবে, ওই যে এখানে লেখা আছে দেখো, যেমন 18 টেবিল নাম্বার। তোমার পেছনে এটা 1 নম্বর টেবিল, এটা 2 নম্বর, 3 নম্বর, এটা 12 নম্বর, এরম ভাবে টেবিলগুলো সেজেছে। বেশ সুন্দর কিন্তু এই টেবিলটা। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার অমিত চলে গেছে, ওখানে গিয়ে পেমেন্টটা সারবে। এখানে এই বিস্কিটগুলো পাওয়া যাচ্ছে, আর দেরাজ আছে এখানে। এই দেরাজে হলো চা আছে আর কি, তন্দুরি চায়, আচ্ছা ক্যারামেল টি, এগুলো সমস্ত বিক্রির জন্য। বই রয়েছে কিছু, ফুড পদাবলী, শোভাদের একটা বই রয়েছে। এই দেরাজটাই ভারী সুন্দর, আর সাদা রং হওয়াতে একটা অ্যাস্থেটিকনেস আছে, আর বিশেষ করে এই যে মেঝেটার জন্য। এই টেবিলটা তো দুর্দান্ত। আমাদের বিল হয়েছে 578। আর একটু যে ব্রেকআপগুলো আছে সেগুলো একটুখানি দেখে নাও প্লিজ। ওদের যোগাযোগের জন্য একটা নম্বর দেওয়া আছে, এটা নম্বর। এখানে তো আমরা দেখলাম যে রুফটপ একটা ক্যাফে, সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে যে কেউ এসে খাওয়া দাওয়া করতে পারে, আর ওদের এখানে থাকার ব্যবস্থাও আছে। এখানে 3টে টাইপের রুম আছে,
আর ব্যাঙ্কুয়েট হিসেবেও এটা ইউজ করা যায়, মানে যেমন কালকে বিয়ে আছে সেই জন্য এদের রুফটপ ক্যাফেটা যেটা সেটা কালকের জন্য বন্ধ আছে। তো যাই হোক, খুবই ভালো হয়েছে যে আমরা আগের দিন চলে এসেছি, নাহলে এরকম হতেই পারে বিয়ের মৌসুমে কিন্তু এটা বন্ধ থাকতে পারে। তো যেটা বললো যে রিভার সাইড একদম যে রুমটা সেখানে 2 থেকে 3 থাকতে পারে, আর মিডল একটা রুম আছে সেখানে 3 থাকতে পারে, আর একটা রুম আছে সেখানে হলো ফ্যামিলি থাকতে পারে, এরকম বিন্যাসে আর কি সব থাকতে পারে। কাল এখানে বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য খুব সুন্দর সেজে উঠেছে, আর নো এন্ট্রি বোর্ডও দিয়ে দেওয়া হয়েছে। আর কারো যদি মনে হয় যে এখানে দুপুরবেলা এমনি খাওয়া দাওয়া করবে, তাহলে একটা ফোন করে ওদেরকে আসতে হবে, কারণ ওরা ফোন করলে তবেই ওরা অ্যারেঞ্জমেন্ট করবে, এরকম ব্যাপার আছে। আর ওপরে যে ট্রাভেলার্স ক্যাফে, যেটা আমরা রুফটপ ক্যাফে দেখলাম, সেখানে যে কেউ এসে খাওয়া দাওয়া করতে পারে। তো ভেবেছিলাম একটু ভেতরে গিয়ে আর একটু ছবি টবি তোলা যাবে গঙ্গার ঘাটের দিকে, তো সেটা বাই চান্স হলো না আর কি। তো যাই হোক, অ্যাম্বিয়েন্স খুব যে আহামরি সেরকম নয়। যখন এখানে ঢুকেছিলাম তখন সন্ধে নামবো করছে, আলোটাও খানিকটা ছিল, আর এখন একেবারে অন্ধকার। এর সামনে কিন্তু গাড়ি রাখা বারণ আছে, তো এখানে লেখাই আছে সেই বোর্ডটা। আর আমরা একটু গঙ্গাটা দেখি, রাতের বেলার গঙ্গাটা একটু দেখি, কি অদ্ভুত লাগছে না? একটা এত পুরনো একটা বাড়ি এরকম গঙ্গার ধারে। খুব যে আহামরি সুন্দর তা হয়তো নয়, কিন্তু একটা ওই আর কি হেরিটেজ ব্যাপার আছে। একটা একতলা বিল্ডিং, তার নিচটায় থাকার ব্যবস্থা, আর ওপরটায় হলো রুফটপ একটা ক্যাফেটেরিয়া। এই হলো পুরো জায়গাটা। আর এখন না একদম বেল ফুলের গন্ধে না জায়গাটা মোমো করছে, কোথায় আছে বুঝতে পারছি না, কিন্তু অসম্ভব সুন্দর। আর এই পাথ দিয়ে গেলেই এই জায়গাটা পুরো দেখা যেত, কিন্তু এখন তো আমাদের জন্য বন্ধ রয়েছে জায়গাটা। একটা শহরতলির খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সওয়ালা একটা ক্যাফে নিয়ে আপনাদের সামনে আজকের ব্লগটা ছিল। যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু ফ্যাশনে নয় প্যাশনে বাঁচুন। এখানকার একটা ব্যাকলগ আছে, রাস্তাটা না, এই ঢোকার রাস্তাটা বেশ সরু, তো এখানে মানে বড় গাড়ি ঢোকাটা বেশ প্রবলেমেটিক ম্যাটার আর কি।